ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আওয়াজে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পাঁচজন ভাষায় নবীর মহব্বতে মদিনা ওয়ালার শরণে এই মাহফিলকে ওসিলা বানাইয়া মদিনাওয়ালার নামে দুরূদ ও সালাম পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বেলা গেল সন্ধ্যা ঘন পারের তরি পাবে না সময় থাকতে নবী চিনে পথ করে না উজালা আল্লাহুম্মা মাশাআল্লাহ দিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই সেই নবীকে পাইতে গইলে সেই নবীকে পাইতে গইলে ওলি আল্লাহর দয়া সায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আমার নূর নবীজি করলেন দান আমার নূর নবীজি করলেন দান নবী ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 একবার যাকে স্বপ্নে দেখিলে সব গুনাহ জহরিয়া পরে দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন শহরের দিনে নবী কঠিন হাসরের দিনে কে তোরাইবে আপনে বিনে দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাসরের বেলায় পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেইকা আপনার মৌজেজা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করলো কহলাপ নাই আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেইকা আপনার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি করিল উমাইয়ার জালাতন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা को শুকর যে খোদা তাবারক ওয়া তাআলা আপনি আমাকে যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নি হাফিজিয়া ও এতিমখানা তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ ওই মহান রবের দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালাম যে নবীজির উম্মত করেছেন আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম হায়াতুল নবী জিন্দা নবী নূর মালা নবী তরনে ওয়ালা কামনি ওয়ালার উম্মত আমরা হতে পেরেছি সকলে বলেন মারহাবা
20 ডিসেম্বর, 5 পুষ, 28 জামাদি উসানি, আজকের দিন রোজ শনিবার। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সহসভাপতি জনাব নুরুল আমিন সাহেব, মোহাম্মদ কাজল মিয়া সাহেব, মাওলানা জলাল উদ্দিন সাহেব, মাওলানা নজরুল ইসলাম রশিদি সাহেব। অধ্যক্ষার আয়োজিত সভার রত্ন আল্লামা আল্লাহ সিরাজুল আমিন রেজভী আল কাদরি সাহেব প্রধান অতিথি, প্রধান আলোচক, যার জন্য বিশ্ব পাগল, তিনি আমাদের এখানে উপস্থিত হইতেছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বিশেষ আলোচক আল্লামা শেখ শহীদুল ইসলাম সাহেব, প্রধান বক্তা মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুজাম্মিল হক নাজিরি সাহেব। অধ্যক্ষার আয়োজিত উলামায়ে কেরাম, আমি কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্যে ছোট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যা সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসর কেন নাযিল করলেন, কেন দিলেন? আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। কেন আমার আল্লাহ সময়ের কসম কাটলেন? বান্দারা রে, ও নবীর উম্মতেরা, ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন। আসর থেকে মাগরিবের ভিতরে ওই সময়টা মহামূল্যবান সময়। ওই সময়ের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই সময়ের মধ্যে মানুষ পেরেশানি থাকে, বাজার ঘাটে থাকে, রাস্তাঘাটে থাকে, মানুষ ঘুমের মধ্যে থাকে। সেজন্য আমি আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ ওই সূরাটি নাজিল করেছি। ঠিক কিনা বাবারা? এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে। মানুষ কেমন ক্ষতির মধ্যে রয়েছে দেখেন বাবাজিরা রে আমার, মানুষ কেমন ক্ষতির মধ্যে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছি, আমি সর্বটা হাজার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরত্ব দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবথেকে উত্তম হিসেবে তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করে আমি তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুন হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। হুজুর কোথায় আছেন আপনি? জি হুজুর, জি হুজুর, আমরা ইনশাআল্লাহ মানুষ হুজুর আপনি আসলেই উঠে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ফাজরে একটা অনুষ্ঠান আছে, ফাজরে উঠে জি না হুজুর, না হুজুর, তো সময় না হুজুর, হুজুর 10:30 বলছিলেন আপনি। জি জি না হুজুর, হুজুর আমার কিছু কেউ নাই হুজুর, আলেমুল্লাহ হুজুর, আমি নিকটে দাওয়াত দিয়েছেন আপনার হতার উপরে। জি পারবেন হুজুর, পারবেন ইনশাআল্লাহ। হয়ে যায়, কিন্তু আমাদেরকে তো সুন্দর করে বানিয়েছেন। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখি আল্লাহ সুন্দর আকৃতি দিয়া, সুন্দর কাঠামো দিয়া আমার আল্লাহ মায়ের পেট থেকে আমাদেরকে 10টা চাঁদ পাওয়াইয়া এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, কেন আমরা ক্ষতির মধ্যে? আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে যাই, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাই, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা রে, ও নবীর উম্মতেরা জানিয়া রাখো, আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে তোমাদেরকে সতর্ক করব, সন্তান দিয়ে তোমাদেরকে সতর্ক করব, মাল দিয়ে তোমাদেরকে সতর্ক করব। কারণ হচ্ছে ওইগুলি দুনিয়ার পাসাদ, ওইগুলির মায়ায় পড়িয়া তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। তুমি আমরা আল্লাহকে সম্পদ পাইয়া ভুলে যেও না, সন্তান পাইয়া ভুলে যেও না। তোমরা দুনিয়ার চাকচিক্য পাইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। কারণ হচ্ছে এগুলি তোমাদের জন্য আমি পরীক্ষা রেখেছি। কারণ হচ্ছে তোমরা যদি আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাও, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে ঈমানদারগণ, এখানে কোনো বেঈমানকে আমার আল্লাহ ডাক দেয় নাই, কোনো ইহুদিকে ডাক দেয় নাই, কোনো নাসারাকে ডাক দেয় নাই, কোনো খ্রিস্টানকে ডাক দেয় নাই, কোনো বুদ্ধকে ডাক দেয় নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু। এখন ঈমানদার কারা? ঈমানদার তো দেখা যায় টুপি পাঞ্জাবি লাগাইলে মনে হয় ঈমানদার, ঠিক কি না? টুপি পাগড়ি পাঞ্জাবি তাসবিহ হাতে নিলেই আমরা মনে করি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কিন্তু ঈমানদার কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দে যারা আমার নবীকে সুরতে সিরতে, আমার নবীকে সশরীরে হায়াতুন নবী, সশরীরে জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, গায়েবের সংবাদ দেন ওয়ালা নবী। ওই নবীজি কাউসারের মালিক, ওই নবীজি হাজির ও নাজির, যারা মানবে তারা হইল ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। যারা নূর মানবে তারা ঈমানদার, যারা আমার নবীকে হাজির নাজির মানবে তারা ঈমানদার, যারা শাহিদ সাক্ষী দাতা আমার নবীকে মানবে তারা ঈমানদার, যারা নবীর রওজায় জীবিত আল্লাহর ক্ষমতা বলে যেখানে সেখানে যাইতে পারে এটা মানবে তারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ডাকে যারা নবীকে মাটির বলে তাদেরকে ডাকে না, যারা গায়েব জানে না তাদেরকে ডাকে না, যারা মনে করে নবী হাজির নাজির না তারাকে আমার আল্লাহ ডাকে না, যারা মনে করে আমার নবী শাফায়াতের কান্ডারি না তাদেরকে আমার আল্লাহ ডাক দেয় না। আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে নূরের নবী এবং হায়াতুন নবী, জিন্দা নবী এবং শাফায়াতের কান্ডারি নবী, যারা ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে এসেছে আমার নবীকে পরিপূর্ণভাবে যারা মানবে, একবার কালিমা পড়ার কারণে ফাদাখালাল জান্নাহ। আমার নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের দল একটাই হবে। বাবাজিরা রে, বিভিন্ন জায়গার মধ্যে দেখেন ওয়াজ মাহফিল, মহাসম্মেলন, ঠিক না? রেসালতের নাম নাই, আমার নবীজির নাম, রেসালতের নাম এই পোস্টারের মধ্যে নাই, মাহফিলের মধ্যে নাই, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ তো ঈমানদারদেরকে ডাক দিতেছেন যে আল্লাহ নিজে আমার নবীজির উপর দুরূদ পড়তে থাকবে। আদেশ করে যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা দুরূদ শরীফ পড়ার আগে এই আয়াতটুকু পড়ি। এটার অর্থ হলো আমার আল্লাহ আমার নবীকে মানছে, আমাদেরকেও মানার জন্য বলেছে। আমার আল্লাহও দুরূদ শরীফ পড়বে, আমাদেরকেও পড়ার জন্য আল্লাহ আদেশ করেছে। যদি দুরূদ শরীফে সালাম যদি মানিয়ে তা করে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নবীজির ঈমানদার বান্দা হইয়া যাইবা। আর যদি দুরূদ মানো না, মিলাদ মানো না, কিয়াম মানো না, নবীর সুরত সিরত মানো না, তোমরা ইল্লাল্লাযীনা আমানুর মধ্যে নয়। কারণ হচ্ছে আল্লাহর নবী আদেশ করে গিয়েছেন, হুকুম করে গিয়েছেন, আল্লাহর নবী বাণী দেখায় গিয়েছেন, এবং ওই সমস্ত দল থেকে ফারেক হয়ে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসার জন্য আমার নবী তাগিদ করেছেন, বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন বনি ইসরাইলের 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আর একটা দল হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। এই দলটার নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন না আহলে হাদিস, আমার নবী বলেন নাই রাফেজি সালাফি, এইগুলি আমার নবী বলেন নাই। আমার নবী বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়ার তলে আসা না পর্যন্ত জান্নাতে যাওয়ার অধিকার নাই। তারা ঈমানদার না, ঈমানদার না, তারা ঈমানদার না। আহলে সুন্নাত ওয়াল জামাত হইল ঈমানদার বান্দা, বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আপনি সালাত কায়েম করবেন। ঈমান তো নাই, সালাত কেমনে কায়েম করবে? নবীজির উপর তো ঈমানই নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত অর্থ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো না। কায়েম অর্থ আমরা অনেকে বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম কায়েম করার নাম, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম কায়েম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কায়েম তুমি মসজিদে গিয়া করা লাগবে না। আল্লাহর ওলিরা পাহাড়ের জঙ্গলের মধ্যে নামাজ কায়েম করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। কেউ কেউ মরু প্রান্তরের মধ্যে নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা নবীজির দর্শন পেয়ে গিয়েছে। আল্লাহ বলেন যে হে আমার নবীর উম্মতেরা, তোমরা যেখানে থাকো, যেটায় থাকো, লঞ্চে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, মরু অঞ্চলে থাকো, ডিউটিতে থাকো, তোমরা যে যে জায়গার মধ্যে আছো ওয়াক্ত হয়ে গেছে, তোমরা তোমাদের নামাজ আদায় করে ফেলো, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল কায়েম। 40 দিনের জন্য চিল্লায় গিয়ে নামাজ কায়েম করার কথা আমার আল্লাহ কোথাও বলেন নাই। 3 চিল্লা দেওয়ার দিয়া নামাজ কায়েম করার কথা আমার আল্লাহ কোথাও বলেন নাই। 49 কোটি সওয়াব কাকরাইল গেলে এই কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীজি কোথাও বলেন নাই। আমার আল্লাহ বলেছেন যদি মসজিদে নববীর মধ্যে যাইতে পারো, মসজিদে নববীর মধ্যে গেলে 50,000 রাকাতের সওয়াব, আর যদি মসজিদুল আকসা যাইতে পারো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। আর আপনার মহল্লার মসজিদের মধ্যে গিয়ে জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব পাইবা, বলেন সুবহানাল্লাহ। দেখেন সামনে মেরাজের চাঁদ, মেরাজের চাঁদের মধ্যে ওয়া আমিলুস সালিহাত, কেন এই আয়াতটা ধরলাম? মেরাজের চাঁদের মধ্যে আমাদের জন্য সবাই জানি 50 ওয়াক্ত নামাজ আমার নবী আমাদের জন্য এনেছেন, কিন্তু প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আমার নবীজি আমাদের জন্য এনেছেন। কিন্তু আমার আল্লাহ সওয়াব কম দিবে না, সওয়াব কম দিবে না। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। আপনি ঘুরিয়া ঘুরিয়া দেখেন 1টা সেকেন্ডের জন্য এই পৃথিবীর মধ্যে নামাজ বন্ধ নাই, আজান বন্ধ নাই। আমার দেশে হইতেছে, আরেকটা দেশে এর আধা ঘন্টা পরে আজান হইতেছে, জামাত হইতেছে। এভাবে 200 দেশের মধ্যে নামাজ আর আজান, এবং ওই নামাজ আর আজান, নামাজ আর আজান, নামাজ আর আজান চলতেছে, আল্লাহর গুণগান চলতেছে, আমার দয়ার নবীর শানের সালাত চলতেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 24টা ঘন্টা ওই আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির গুণগান আমার আল্লাহ বান্দাদের কাছ থেকে নিতেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক পথে চলে, হক কথা কয়, হক বিচার করে, আসেনি ভেজাল, আসেনি
টাকা খাইয়া বিচারে উল্টা পাল্টা, টাকা খাওয়ার পরে মানুষের লাইল কাটা আসেনি, টাকা খাওয়ার পরে বিচারে সাক্ষী দেওয়া আসেনি, হক আসেনি, হক কথা যারা বলবে আমার আল্লাহ বলেন যারা হক বিচার করবে, হক কথা বলবে, হাসরের ময়দান জমিনটা তামা হয়ে যাবে, আসমানটা নিচে এসে যাবে, সূর্যটা মাথার উপরে এসে যাবে। হক বিচারকারীদেরকে আমার আল্লাহ আরশের এমন ঠান্ডা ছায়ার নিচে রাখবে, বলেন সুবহানাল্লাহ। হক কথা বলার কারণে একটা মানুষের ফাঁসি থেকে সে বেঁচে যেতে পারে, হক কথার কারণে মানুষের জীবন বাঁচতে পারে, হক কথার কারণে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব মীমাংসা হইতে পারে, হক কথা বলার কারণে একটা পরিবার সাথে দ্বন্দ্ব মিটে যেতে পারে, স্বামী স্ত্রীর এই দ্বন্দ্বটা মিটে যেতে পারে, হক কথার জন্য মানুষ ঈমানদার হইতে পারে, বলে সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে, কেমন ধৈর্য? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কি দিয়ে নিয়েছেন? ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল হইল দুষ্ট প্রাণী, প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ছাগল ধরায় দিয়েছেন, আর ছাগল পালা তাদের জন্য ওই ধৈর্যের পরীক্ষা ছিল। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 6 মাস প্লাবনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইয়া নিলেন, আবার দুনিয়া পাঠাইবেন, এগুলি ছিল পরীক্ষা। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ধৈর্যের পরীক্ষার মধ্যে পাশ করেছে, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, জানিয়ে রাখো, তোমার আমার কাছে যদি সামান্যতম যদি আল্লাহর কুদরতি গজব নাজিল হয়, যদি সামান্য সর্দি কাশি হয়, আল্লাহ পারে না অন্যকে দিতে, আমার কাছে সকল লোক আল্লাহ পাঠাই দিছে দোষারোপ করে কিনা। অন্যের ছেলে বিদেশ যায়, অন্যান্য দেশে যায়, বিভিন্ন দেশে যায়, আমার ছেলের আল্লাহ টানে না, নিতে পারে না, দোষারোপ করি কিনা। আমার আল্লাহ আমাকে বেমার দিয়ে, অসুস্থতা দিয়ে, ধন সম্পদ না দিয়ে আমার আল্লাহ আমার প্রতি তাকায় না, তাকায় না, তাকায় না। কিন্তু আপনি জানিয়ে রাখুন, এটা আপনার ধৈর্যের পরীক্ষা। আপনি যদি ধৈর্য ধারণ করিয়া এই পৃথিবীটার মধ্যে চলতে পারেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে ধৈর্যের পরীক্ষার বিনিময়ে দুনিয়া ও আখিরাত জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে সময়ের কসম দিলাম এবং তোমাদেরকে আমি আল্লাহ বললাম তোমরা ক্ষতির মধ্যে, প্রথম বলছি রাগ হয়ে ক্ষতির মধ্যে। আমরা অনেকে রাগ করি না ছেলে সন্তানের উপর, বাড়ির ভিতরে আসবি না, আমার ঘর তোর জায়গা নাই, খুব বলি কিনা। আমার আল্লাহ রাগ দেখাইলেন, তোমরা ক্ষতির মধ্যে, তোমরা ধ্বংসের মধ্যে, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত। এরপরে আমার আল্লাহ আবার বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছো, যারা সালাত কায়েম করেছো, যারা নামাজ ধরেছো, যারা হক কথা বলেছো, যারা সবরে জামিল করেছো, যারা ধৈর্য ধারণ করেছো, আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে খাবো না, আল্লাহর উপর তাওয়াক্কাল হয়ে রয়েছো, আমার আল্লাহ বলেন ওই গরিব নবীর উম্মত 500 বছর আগে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লামা তাহির হুজুর সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। আপনারা যে যে এখানে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন, অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তিনি আমাদের এখান থেকে ওয়াজ করে আর এখানে ওয়াজ করবেন, শাস্তাগঞ্জ রেল পার্কিংকে আমাদের এখানে যথাসময়ের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে হাটে মাঠে রয়েছেন, আপনারা সকলেই চলে আসুন। সেজন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
وتواصوا بالصبر আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি শামসুর রহমান সুন্নাত কাদরি সাহেবের আগমন মাহফিলের পক্ষ দেখে যাত্রাবাড়ি বাড়ি গ্রামের পক্ষ দেখে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুফতি সাহেবের আগমন মুফতি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ দেখে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান যথা সময়ের মধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ আগে দেখেছেন ওয়াদা এমন একটা জিনিস, ওয়াদা পালন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে একজন বক্তা অ্যাক্সিডেন্ট করার পরেও ওয়াদা রক্ষার্থে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? এরপরে আমিও আসার কথা ছিল মাগরিবের আগে, আমি তো এবারের জামাই, আমি ওয়াজ করার জন্য না, আমি এই পরিবেশটা সুন্দর করার জন্য, কিন্তু সময়ের অভাবে পারছি না। আমিও তো একটা দায়িত্বে আছি, দায়িত্ব করার পরেও বেলা 1টায় রওনা দিছি, এই এশার নামাজের আগে আইসা পড়ছি। এরপরও আইসা দেখলাম যে অবস্থা, শ্রোতা তো নাই, রাস্তাঘাটে মানুষও নাই। যেমন শীত, যেমন মাঘ মাইয়া শীত আরম্ভ হয়েছে, ঠিক কিনা? মাঘ মাসে তো মানুষ রাস্তাঘাটে থাকে বা প্যান্ডেলের আশেপাশে থাকে। একজন বড় আলেম দাওয়াত করা হয়েছে, আল্লামা তাহের হুজুর, যিনি সারা বিশ্বের মধ্যে ফেমাস। উনার এই মাহফিলটা তো এইভাবে হওয়ার কথা ছিল না, এইভাবে মানুষ থাকার কথা ছিল না। আজকে ভরপুর থাকার কথা ছিল। আসরের পর থেকে এই এলাকার মানুষ কি ঘুমাই গেছে গা? সবগুলি মাগরিবের আগে খেতাবালিশ নিয়ে ঘুমাই গেছে গা নাকি? হ্যাঁ না, রাস্তাঘাটে দোকানপাটে তো মানুষ দেখলাম না, সবাই মনে হয় আজকে ঘুমাই গেছে গা। মনে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইছে, মনে হয় দামি ট্যাবলেট খেয়ে ঘুমাইছে, 10 টাকা তার উপরে খাইয়া ঘুমাইছে। যার কারণে এই প্যান্ডেলেও নাই আর আশেপাশেও নাই। কি বুঝলাম না কিছু। আপনাদের কি ওয়াহাবিরা ট্যাবলেট খাওয়াইছে নাকি? ওয়াহাবিরা ট্যাবলেট খাওয়াইছে? ওয়াহাবিরা যদি ট্যাবলেট খাওয়ায় থাকে, আমার কাছে আরো বড় ট্যাবলেট আছে, যে ট্যাবলেট হইলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ট্যাবলেট দেই না। কারণ হচ্ছে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আলেমরা দলিল ভিত্তিক অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, যে ট্যাবলেট যার কলবের মধ্যে পড়ে যায় সে কোনোদিনও ওয়াহাবি হয় না, ঠিক কিনা? কোনোদিনও ওয়াহাবি হবে না। সুন্নি মাহফিল হলে দৌড়াইয়া যাবে, ইমানদারের মাহফিলে দৌড়াইয়া যাবে। ইমানদারের মাহফিলের মধ্যে ইমানদাররাই আসে, ইমানদারের মাহফিলের মধ্যে কোনো বেঈমান আসে না, ইমানদাররাই আসে, ঠিক কিনা? তাই আমি আরজ করব, যারা রাস্তাঘাটে এখনো রয়েছেন, এলাকার সম্মানার্থে আপনারা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। যথা সময়ে 10টা বাজার আগে তাহির হুজুর এই স্টেজের মধ্যে উঠে যাবেন ইনশাআল্লাহ। তিনি এখান থেকে মাহফিল করে শায়েস্তাগঞ্জ রেল পার্কিং এর মধ্যে প্রধান অতিথি হিসেবে তিনি ওয়াজ করবেন। যদি আয়েশা শ্রোতাই না পান, তিনি কি ওয়াজ করবেন এখানের মধ্যে? শ্রোতা না থাকলে তো ওয়াজের মঞ্চের মধ্যে বক্তারা কথা বলার মতো সেই সাহস, সেই যোগ্যতা, সেই মেধা হারিয়ে ফেলে। আর যখন শ্রোতা থাকবে তখন বক্তাদের কথা বলার সাহস, ভঙ্গিমা এবং স্পৃহা বেড়ে যায়, ঠিক কিনা? কয়েকজন মুসল্লি যদি থাকে, ইমাম সাহেব ছোট সুরাইতে নামাজ পড়ায় জায়গা, আর বড় জামাত যদি থাকে লম্বা সুরাটা ধরে বাকারা অথবা আলে ইমরান, নিসা, মাইদা, নাম, আরাফ, আনফাল, হুদ, রাত, বনী ইসরাইল, এইগুলা সূরা ধরে। আর যদি আপনার শ্রোতা যদি কম থাকে, ওয়াজও অটুক কইরা তাইর সাহেব দৌড় দিব, ফুটতে দৌড় দিব। আর যদি সবাই আইসা যদি প্যান্ডেলের মধ্যে বৈশা যান, তখন উনার স্পৃহা বেড়ে যাবে এবং কিছু বলার মতো, কিছু করার মতো, আপনারা কিছু দেওয়ার মতো ওই ওয়াজ উনি মাইন্ডের মধ্যে নিয়ে ওয়াজ করে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনারা যারা যে যেখানে আছেন না কেন, আমি বিনীতভাবে আহ্বান করব, আপনারা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসুন। এখন রাত 8টার উপরে হয়ে গেছে।